চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। ভালো তো থাকতেই হবে। আজকে যে দারুণ ভালো একটা দিন। আজকে হচ্ছে আমাদের দেশ মানে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। তা প্রায় ৭৯ বছর হয়ে গেল কিন্তু যে ব্রিটিশদের থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি রীতিমতো লড়াই করে। ভাবা যায় আমাদের নিজেদেরই দেশে ২০০ বছর ধরে আমাদেরকে নাকি পরাধীন করে রেখে দিয়েছিল। আর এমন একটা সুন্দর দিনে একটুখানি সেলিব্রেশন করব না, আনন্দ করব না, এটা তো হতেই পারে না। আর আমার কাছে এই আনন্দ করা মানেই হচ্ছে ঘুরে বেড়ানো। তো আজকে সকালবেলায় গেছিলাম ঘুরতে আর কি। তো সেই ঘোরাঘুরিটা কিন্তু এখন আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, দেখাবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো যে আজকে মানে ১৫ই আগস্টের দিন শিলং কিভাবে সেজে উঠেছে রঙিন আলোর সাজে, তার সাথে মানুষজনেরা কিভাবে আনন্দ করছে এই দিনে। এগুলো দেখতেই তো স্কুটারে চড়ে এগোচ্ছি পুলিশ বাজারের দিকে। ঠান্ডা লাগছে রীতিমতো বাইকে চড়ে যেতে। একটা পাতলা কিছু অন্তত ফুল হাতা পরা উচিত ছিল। সমানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, দিনের বেলায় অত গরম, সেখানে রাতের বেলায় মানে বিকেল বেলার পর থেকে ঠান্ডা। এই ওয়েদার চেঞ্জ থেকেই প্রত্যেকেরই একটুখানি সর্দি কাশি এগুলো সমস্যা তো হচ্ছেই। ফাইনালি ট্রাফিক জ্যামের সাথে রীতিমতো যুদ্ধ করে এসে পৌঁছালাম পুলিশ বাজারে। সেখানে তো মানুষজনের ভিড় দেখে ভাবছিলাম স্কুটার পার্ক করার জায়গাটুকুনিও হয়তো আজকে আর জুটবে না। যাই হোক, সেটাও যখন জুটে গেল ভাবলাম মানুষজনের এই ভিড় ঠেলে বোধহয় আমি আর এগোতেই পারবো না। তবে আবার এত সহজে তো হাল ছাড়াও যাবে না, তাই না? তো মুরা কার পার্কিং স্পেস মানে যেটার মধ্যে এখন দোকানপাট বসে গেছে সেটার ভিতর দিয়ে এগোনোর চেষ্টা করলাম। তো একটা ভিডিওতে এই মার্কেটটাও কিন্তু আমি ঘুরে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে পুলিশ বাজারের মাঝের রাস্তাটা, যেখানটা এই ১৫ই আগস্ট উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা দেখতেই মানে লোকজনের প্রচুর ভিড় সেখানে। আর একটা স্টেজ মতন করেছে যেখানে গান বাজনার বোধহয় কোনো আসর বসবে কিছুক্ষণের মধ্যেই। তো মানুষজন সেই নিয়েই দারুণ ব্যস্ত। এবার দেখো, উৎসাহ করে তো ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু বেরোতে তো আর কোনো দিক দিয়ে পাচ্ছি না। রীতিমতো জমজমাট একটা ব্যাপার। ওই স্টেজটাতেই কিছু একটা পারফরমেন্স স্টার্ট হয়েছে বোধহয়।
ভিড়ের চোটে আমার তখন মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা আর কি, যে এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন এই ভিড়ে আমি ঢুকবো না। এবার এই যে এম ক্রাউন বলে হোটেলটা, ওটার সামনে দেখছি একটা স্টল দিয়েছে, খাবারের স্টল কিছু, মানে খুব বেশি জিনিসপত্র আছে বলে মনে হলো না, তাও কিছু না কিছু পাওয়া যাবে আর কি। চায়ের খোঁজ করা যাক, তো সেই কারণেই আমরা এগোলাম একটুখানি। গান হবে না নাকি? না না, খালি বাজারে বাজাচ্ছে লোকের, তাদের উৎসাহ, তাদের নাচছে ও বলে। চা খাওয়া শেষ করে স্কুটার যেখানে পার্ক করে রাখা হয়েছিল সেখানটাতে চলে এলাম। স্কুটারটাকে এবার নিয়ে সামনের দিকে এগোবো। তো বাঁ দিকটায় দেখা যাচ্ছে না, খুব সুন্দর লাইটিং করেছে, দেখি এগোতে এগোতে ওই জায়গাটাও দেখার ইচ্ছে রইল। পুলিশ বাজার এরিয়া থেকে এখনো কিন্তু এগোতে পারিনি। এটা হচ্ছে অ্যাসেম্বলি হাউস। কি সুন্দর করে যে সাজিয়েছে, লাইটিং দেখে মনে হচ্ছে যেন ইন্ডিয়ান ফ্ল্যাগে মুড়ে দেওয়া হয়েছে বিল্ডিংটাকে। অ্যাসেম্বলি হাউস থেকে বেরিয়ে এসে এবার যাচ্ছি অ্যাসেম্বলি লাইব্রেরির দিকে। এই জায়গাটাতেও সবকটা বিল্ডিংকে একদম রঙিন আলোতে মুড়ে দেওয়া হয়েছে। এখান থেকে বেরিয়েই কাছাকাছির মধ্যে আরেকটা জায়গায় যাব, তবে সেটা পরের ভিডিওতে দেখাই। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।